আমাদের আরো দুইটা খুবই গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়ে গেছে। এক হচ্ছে আমাদের বাইন্যান্সটা আরেকটু সিকিউরিটি রাখার জন্য গুগল অথেন্টিক লাগাইতে পারি আমরা। দ্বিতীয়ত হচ্ছে আমরা ফিঙ্গারপ্রিন্ট পাস লাগাইতে পারি। তৃতীয়ত হচ্ছে আমরা আরো এখানে সিকিউরিটি রাখানো যাবে। তো আরেকটা কাজ হচ্ছে কি আমাদের পেমেন্ট মেথড অ্যাড করা। আর যে ওইটা যদি আমরা অ্যাড না করি তাহলে আমাদের বিকাশের মাধ্যমে আমরা টাকা নিতে পারবো না। তারপরে হচ্ছে আমাদের নগদের মধ্যে আমরা টাকা নিতে হবে না। এইটা কিন্তু মাস্ট বি করা লাগবে। আরেকটা হচ্ছে কি আমাদের ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। তো আমি এখন স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনারা বাইন্যান্সে আসবেন, যেহেতু আমাদের পরবর্তীতে বাইন্যান্সে আসার পর আমরা এই থ্রি ডটে ক্লিক করে দিব। থ্রি ডটে ক্লিক করে দিয়ে আমরা ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করে নিব। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য হচ্ছে কি সর্বপ্রথম আমাদের কাছে ক্লিক করতে হবে হচ্ছে সর্বপ্রথম আমাদের ক্লিক করতে হবে হচ্ছে এই যে এরো অপশনে। এই জায়গাতে আসার পর এরো অপশনে আমরা ক্লিক করব। এরো অপশনে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তারপর হচ্ছে আমাদের এই যে এই জায়গাতে সিকিউরিটি সিকিউরিটি এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করব। এটার মধ্যে একটা ক্লিক করে দিব আমরা। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে। তো এখানে অনেকগুলো অপশন দেখাবে। আপনি চাইলে আপনি তিন তিন চার ভাবে অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাই, সরি একটু ব্যাক দিতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে কি আমাদের এখানে চাইতেছে গুগল অথেন্টিক আমরা দিতে পারি। ইমেল আমাদের ভেরিফাই কমপ্লিট, পাসওয়ার্ড আমাদের ভেরিফাই কমপ্লিট। এখন চাইলে আমরা পাস দিতে পারি, তারপর আবার ইয়েও দিতে পারি। তো আমরা এখন করব কি হচ্ছে যে আমরা আগে ফোন নাম্বারটা ভেরিফাই করব। নাম্বারটা ভেরিফাই করতে হলে সর্বপ্রথম আমাদের ক্লিক করতে হবে হচ্ছে এই যে ফোন নাম্বার, এটার মধ্যে আমরা ক্লিক করব। এটার মধ্যে একটা ক্লিক করে দিব। এরকম একটা ফোন নাম্বার এই জায়গাতে দিবেন যেটা দিয়ে আগে কখনোই আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট খোলেন নাই। এরকম একটা ফোন নাম্বার দিবেন, ভ্যালিড একটা ফোন নাম্বার দিবেন যেটা আপনার নিজের নামে করা। কারণ এটা কিন্তু সেন্সিটিভ একটা বিষয়, বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু খুবই একটু সেন্সিটিভ। তো এটার মধ্যে এমন একটা নাম্বার রাখবেন যেটা হারাই গেলে যাতে আপনি সাথে সাথে আবার তুলতে পারেন। অ্যাড ফোন নাম্বার, এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। তো আমি এটার মধ্যে ক্লিক করে দিই। তাই এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের ইমেলের মধ্যে একটা কোড যাবে। আমাদের যে বাইন্যান্সে দিয়ে অ্যাকাউন্টটা খোলা, এই জায়গার মধ্যে আমরা একটা কোড যাবে। আমরা এই কোডটা আগে এখান থেকে সাবমিট করব। আমি একটু স্কিপ করব, স্কিপ করে আমি কোডটা দিয়ে দিচ্ছি বাইন্যান্স। ওকে, আমি আমার কোডটা দিয়ে দিলাম। কোডটা দেওয়ার পর এরকম আসবে। তো আপনার এখান থেকে একটা ব্যাগ দিয়ে দিবেন। ব্যাগ দেওয়ার পর এইখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। উপরে জায়গাতে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে উপরে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। উপরে এমন একটা ফোন নাম্বার দিবেন যেটা দিয়ে আপনার কখনো যাতে বাইন্যান্স অ্যাকাউন্ট না খোলা হয়, ওই রকম একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তো আমি আমার ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিই। ওকে, আমি আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপর হচ্ছে গেট কোড, এটা এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। গেট কোডের মধ্যে ক্লিক করে দিবেন, তখন আপনার ফোন নাম্বারে একটা কোড আসবে, এটা দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো আমি গেট কোডে ক্লিক করি। তো আমার এসএমএসটা চলে আসুক। ওকে, এই জায়গার মধ্যে আমি আমার কোডটা দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমাদের ফোন নাম্বার ভেরিফাই কমপ্লিট। প্রথম ধাপ আমাদের ফোন নাম্বার ভেরিফাই কমপ্লিট। এই ফোন নাম্বারটা ভেরিফাই অবশ্যই করতে হবে, কারণ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এটা। তো আমাদের ফোন নাম্বার ভেরিফাই কমপ্লিট। তো আমাদের প্রথম ধাপ কমপ্লিট। এখন আমরা হচ্ছে কি পাস কি লাগাইতে পারি। আমরা চাইলে আমাদের এখানে গুগল অথেন্টিক দিতে পারি। গুগল অথেন্টিক এটা যারা অনেকে বুঝবেন না, গুগল অথেন্টিক একটু ঝামেলা আছে। তো যারা বুঝেন তো তারা অবশ্যই গুগল অথেন্টিক লাগাই দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে চাইলে হচ্ছে আপনারা প্রিন্ট এটার মধ্যে দিতে পারেন, একটা পিন দিয়ে দিতে পারেন। তো আমি একটা পিন দিয়ে দিই। তো আমি একটা পিন দিয়ে দিই এখানে, যেহেতু আমি বাইন্যান্স অ্যাকাউন্টে যতবারই আমি এইটার মাধ্যমে লেনদেন করবো, এই পিনটা দিতে হবে। এটা হচ্ছে সিকিউরিটি পিন। তো আমি পিনটা দিয়ে দিই। ওকে, আমার পিন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আমি কনফার্মে টিপ দিব। কনফার্ম দিলে আমার সিকিউরিটি কমপ্লিট। ওকে, প্রথমত অবস্থায় আমাদের ইয়ারটা কমপ্লিট হয়েছে। ওকে, আমি এনেবল করে দিই। এনেবল করে দিলাম। এনেবল করে দিলে হচ্ছে অ্যাড, এইটার মধ্যে আরেকটা ক্লিক করবেন। এটার মধ্যে একটা ক্লিক করবেন সবাই। ক্লিক করে দিলাম। ওকে, ওকে, এখন আমাদের ইমেলটা আবারও ভেরিফাই করতে চাচ্ছে। সম্ভবত আমি আগে ইমেল ভেরিফাই করা হয় নাই। যদি আপনাদের আগে ইমেল ভেরিফাই হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো আমার ফোন নাম্বারটা ইমেলটা আমি আবার একটু ভেরিফাই করে দিই। কোড যাবে আমার ইমেলে। ওকে, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখন আমি আমার ইমেলের থেকে আনা কোডটা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করে দিব। ওকে, তারপর হচ্ছে আবার ফোন নাম্বারটা ভেরিফাই চাচ্ছে আবারও। তো আমি ফোন নাম্বারটা আবারও দিয়ে দিই। গেট কোডের মধ্যে ক্লিক করব। এখানে চাইলে আপনি হোয়াটসঅ্যাপে নিতে পারেন, এসএমএস এ নিতে পারেন। তো আমি এসএমএস এ নিব। ওকে, তো আমার কোডটা আসুক।
আমরা একটু ওয়েট করি, কোডটা সাবমিট করে দিলে আমাদের দুইটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমার কোডটা আমি দিয়ে দিলাম, অটোমেটিক সাবমিট হয়ে গেছে। ওকে, একটু ওয়েট করবো আমরা। ওকে, এখন চাচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্টটা চাচ্ছে আর কি, এটা অনেকে চাবে অনেকে নাও চাইতে পারে, তো আমি দিয়ে দিই। এক্ষেত্রে অনেকের এই ফিঙ্গারপ্রিন্টটা চাবে, অনেকের চাবে না। তো আমার যেহেতু আপনার প্লে স্টোরের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, তার জন্য আর কি চাচ্ছে আপনার ইমেলের মধ্যে একটু ভেরিফাই নিতেছে আর কি। ওকে ওকে, কনফার্ম আমরা দিয়ে দেই। ওকে, সাকসেসফুলি আমাদের কনফার্ম হয়ে গেছে। তো আমরা এই চাইলে এখানে আবার অ্যাড এর মধ্যে ক্লিক করব। এর মধ্যে ক্লিক করলে হচ্ছে কি, এটা আমরা এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাবো, আমাদের কমপ্লিট। আমাদের এখান থেকে আসলে আমাদের যতটুকু করার দরকার ছিল ওইটা কইরা ফেলাইছি। তো আমাদের ফার্স্ট অফ অল গেল কি হচ্ছে, ফোন নাম্বার ভেরিফাই করলাম। দ্বিতীয়ত হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিয়ে দিলাম, হচ্ছে আমাদের কি পাস একটা দিয়ে দিলাম, যে এটা হচ্ছে আমাদের কি ফোনের জন্য খুবই দরকার, এই আমাদের যে বাইন্যান্সের জন্য ওইটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমাদের পেমেন্ট মেথড এড করা। তো পেমেন্ট মেথড এড করার জন্য সর্বপ্রথম আমাদের ক্লিক করতে হবে হচ্ছে এই যে উপরে সেটিংসে ক্লিক করব। এই সেটিংসে ক্লিক করব, আমি সেটিংসে ক্লিক করে দিই। সেটিংসে ক্লিক করার পর আমরা একটু উপরে যাব, উপরে টান দিব। টান দেওয়ার পর এইখানে দেখেন এই যে পেমেন্ট মেথড, এটার মধ্যে আমরা একটা ক্লিক করব। এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। এখন ক্লিক করার পর যেহেতু আমরা পিটুপির মাধ্যমে সকল কিছু লেনদেন করব, যেমন পিটুপির মধ্যে আমরা বাইন্যান্সে টাকা আনবো, বাইন্যান্স থেকে বিকাশে টাকা আনবো, নগদে টাকা আনবো, তারপর আবার রিচার্জ বলতে পেমেন্ট রিসিভ করব, আবার পেমেন্ট তাদেরকে দিব আমাদের ডলার কেনার জন্য। তাহলে আমাদের পিটিভির মধ্যে করতে হবে। তো আমরা পিটিভির মধ্যে ক্লিক করে দিব। নট অ্যাপ্রুভ বলতে আমাদের এখন পর্যন্ত এখানে নাম্বার অ্যাড করা হয় নাই। তো আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর অ্যাড পেমেন্ট মেথড, এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। ওকে, অ্যাড পেমেন্ট মেথড আমরা ক্লিক করে দিলাম। অ্যাড পেমেন্ট মেথড আমরা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখে আসছে কি যে বিডিটি, উপরে দেখেন বিডিটি, যেহেতু আমরা বাংলাদেশে থেকে আমরা বিডিটি টাকা আমরা ইউজ করি। তো এটার মধ্যে ক্লিক করার পর নিচে হচ্ছে আমাদের পেমেন্ট মেথড, আমরা কি চাচ্ছি, এখানে বিকাশ অ্যাড করব নাকি নগদ অ্যাড করব। তো আমরা এটার মধ্যে এই যে এই এরো অপশনে যখন আমরা ক্লিক করে দিব, এই এরো অপশনে ক্লিক করলে হচ্ছে আমাদের দুইটা অপশন আসবে, বিকাশ নগদ, তারপর হচ্ছে ব্যাংক, বিকাশ নগদ, ব্যাংক, রকেট, চারটা অপশন আছে আমাদের বাংলাদেশের জন্য। তো আমরা যেহেতু সবচেয়ে বেশিরভাগ ইউজ করি কি বিকাশ আর নগদ, তো এই দুইটা আমি তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি কি বিকাশটা অ্যাড করবো। বিকাশের মধ্যে ক্লিক করব, বিকাশের মধ্যে ক্লিক করব। বিকাশের মধ্যে ক্লিক করার পরে আমাদের নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, নাম্বার দেওয়ার পর এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, নিচে লিখতে হবে আমাদের এটা কি বিকাশ পার্সোনাল নাকি এজেন্ট, আমরা ওই জিনিসটা এখানে লিখে দিব। আমরা একটু ওয়েট করি। তো আমি এই জায়গাতে লেখা দিছি হচ্ছে বিকাশ পার্সোনাল, আপনারা সেম ভাবে বিকাশ পার্সোনাল এইখানে লেখা দিবেন, এটা লেখা বাধ্যতামূলক, কারণ আমাদেরটা তো এটা পার্সোনাল, আর যদি কারো এজেন্ট নাম্বার থাকে তাহলে এজেন্ট লিখবেন। এজেন্ট লেখার পর এখানে আপনারা নিচে আবারও একটা ক্লিক করে দিবেন, কনফার্মে ক্লিক করে দিবেন, আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে। ওকে, তারপর হচ্ছে আমাদের বাইন্যান্সের যে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এড করছিলাম, ওই ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়ে দিব, আমাদের সিকিউরিটি চাচ্ছে, আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে, আমারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমাদের বিকাশ যে নাম্বারটা আমাদের বাইন্যান্সে কিন্তু সাকসেসফুল ভাবে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে কি আমাদের চাইলে আমরা আরো অ্যাড করতে পারি, বিকাশ পার্সোনাল নাম্বার আরো অ্যাড করতে পারি। তো এখন আমরা অ্যাড করবো হচ্ছে কি আরেকটা নাম্বার, সেটা হচ্ছে নগদ। আবার আমরা এই সেম এই জায়গাতে ক্লিক করব, আগেরটার মতন এই জায়গাতে ক্লিক করার পর অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব, এটার মধ্যে ক্লিক করব। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর আবারও সেম আগের মতন এই জায়গাতে ক্লিক করব। এই জায়গাতে ক্লিক করার পরে আমি নগদটা সিলেক্ট করে দেব। নগদ সিলেক্ট করার পরে আমি নগদের নাম্বারটা এখানে দিয়ে দেবো, সেম ভাবে আপনার নগদের নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে আমি কি কনফার্মে ক্লিক করে দিব। ওকে, আমি কনফার্মে ক্লিক করে দিলাম। সেম আগের মতন আবারও আপনাদের বাইন্যান্সের যে ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড ওইটা দিয়ে দিবেন। ওকে, আমি দিয়ে দিলাম। ওকে, সাকসেসফুল ভাবে কিন্তু আমাদের দুইটা জিনিস কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে।
এই দুইটা কিন্তু আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ জিনিস, কারণ যখন আমরা বাইন্যান্সে ডলার বেচা কেনা করব, এই দুইটা নাম্বার অবশ্যই লাগবে। আপনি ধরেন বাইন্যান্সে ডলার সেল দিবেন, তাহলে আপনি সেল দিয়ে কি কোথায় নেবেন? হয়তো বা বাইন্যান্সে বিকাশে, না হয়তো নগদে, তো আপনার নাম্বার লাগবে। তো অবশ্যই তারা কখনোই আপনি নাম্বার লেখা দিলে ওইটার মাধ্যমে টাকা পাঠাবে না। আপনার দেখবে যে আপনার বাইন্যান্সে কোন নাম্বারটা অ্যাড করা আছে, ওই নাম্বারে আপনার টাকা পাঠাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আপনি যখন আবার টাকা পাঠাবেন, তো টাকা পাঠানোর পর এখানে আপনার নাম্বার লিখতে হবে কোনটা। তো অবশ্যই এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বুঝতে পারছেন, আই হোপ। তো খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি এখন কথা বললাম। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের কনফার্ম হয়ে গেছে, তো আমরা ব্যাগ দিয়ে চলে আসতে পারি। এখন আমরা পরবর্তীতে দেখবো, ভিডিওতে দেখবো আমরা কিভাবে বাইন্যান্সে ডলার কিনবো বা বিক্রি করবো ইনশাল্লাহ। তো ওকে, আল্লাহ হাফেজ।